শীত চলে যাচ্ছে আর গরম আসছে। এই সময়ে সিজন চেঞ্জ হওয়ার টাইমে কি হয়, আমাদের প্রচুর পরিমাণে কমন কফ, কোল্ড এগুলো বা ফিভারেও আক্রান্ত হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়। কয়েকটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথম হচ্ছে যে যদি কফ বা কোল্ড, কমন কোল্ড হয়ে যায় তাহলে অবশ্যই দিনে 5 থেকে 6 বার একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে গার্গেল করবেন অবশ্যই। এই গার্গেল করা একটা, আর দ্বিতীয়ত হচ্ছে চা, মানে একটা হার্বাল টি যেটা বাড়িতেই সব ইনগ্রেডিয়েন্টস আছে, তুলসী পাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে নেবেন, সেটা হাফ হয়ে গেলে ছেঁকে চায়ের মতো করে শিপ বাই শিপ খেতে থাকুন। দিনে 2 বার অ্যাটলিস্ট ওটা খান। আর সব থেকে ভুল কোন জায়গাটায় হয়ে যায়, মাঝে মাঝে গরম লেগে যায়, আমরা ফ্যান চালিয়ে দিই, অনেকে আবার এসিও চালান, আবার কি হয় মাথার কাছে জানালা খোলা রাখেন। বাচ্চাদের বাবা মা যারা আছেন তাদেরকে তো একেবারেই বারণ করব যে যদি মাথার কাছে জানালা খুলতেই হয় তাহলে বাচ্চার মাথায় একটা কাপড় দিয়ে দেবেন। যদি মশারি টাঙান তাহলে মশারির বাইরে ওই মাথা বরাবর একটা কাপড় টাঙাবেন, আর না হলে মাথাটা ঘুরিয়ে নেওয়াই বেটার হবে। আর এসি এবং ফ্যান এই দুটোকে অ্যাভয়েড করবেন। যদি খুব গরম লাগে একটু হাত পাখা বা কোনো বই পেপার দিয়ে একটু হাওয়া করলে দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে শরীর, তখন তা অসুবিধাটা হবে না, মানে ওই হাওয়াটাতে অসুবিধা হবে না। আর একটা হলো আইসক্রিম খাওয়া থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। ওদের মনে হতেই পারে, কিন্তু বাবা মা হিসাবে আপনাদের কর্তব্য যে আইসক্রিমটা যেন এই মুহূর্তে না খায়। এতে টনসিলাইটিস, মানে আমাদের যে ফার্স্ট লাইন ডিফেন্স, সেটা অ্যাটাক হয়ে যাওয়ার চান্স প্রচুর বেড়ে যায়। আর অনেকক্ষণ ধরে জলে স্নান করা, এটাকে একটু খেয়াল রাখবেন। বিশেষত ঠান্ডা জলে বাচ্চা বহুক্ষণ আছে সেটা যেন না হয়। আর যদি মনে হয় যে একটু বেশি ঠান্ডা জলে স্নান হয়ে গেছে, রাতে শোয়ার আগে অবশ্যই বাচ্চার পায়ে একটু তেল মালিশ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন এই ভিডিওটা। তার কারণ এই সময়টাতে প্রচুর পরিমাণে ফিভার তো আসেই, এমনকি পক্স এই রকম জ্বরও দেখা যায়, মানে স্কিনের র্যাশ সাথে ফিভার এটাও দেখা যায়। থ্যাংক ইউ।